নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি ভীষণই ট্রেন্ডিং রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা ভীষণই ইজি আর মাত্র 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এটা বানানোর উপকরণ সব সময় আপনার ঘরে অ্যাভেলেবেল থাকে। আর বিশ্বাস করুন, এটা চাউমিন, ম্যাগি, নুডলসের থেকেও বেটার। সবার এতটা পছন্দ হবে যে বলবে, ভাই আগে কেন বলনি। তো আসুন আজকে রেসিপি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি বড় সাইজের দুটো কাঁচা আলু নিয়ে ভালো করে ধুয়ে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আলু দুটোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখন একটা ছিদ্র থালার মধ্যে তুলে নেব। আর আলুটা গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধোয়ার প্রয়োজন নেই। আগে থেকেই কড়াইতে জল গরম হতে দিয়েছি। এখন থালাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটু চেক করে দেখব, আলুগুলো কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি আলুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে, আলুর মধ্যে যেন কোনো দলাভাব না থেকে যায়। তো ম্যাশার দিয়ে চেপে চেপে আমি বেশ ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে মোট আমি 4 থেকে 5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব সামান্য একটু জল। এবার ভালো করে সিদ্ধ আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে মেখে নিতে হবে। প্রথম দিকে মনে হবে যেন নরম হয়ে গেছে, কিন্তু মাখতে মাখতে ডোটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। বন্ধুরা, আমরা আলুর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট থাকে। এখন এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। এখন একটা বোতলের মুখ দিয়ে ঠিক এইভাবে হালকা করে প্রেস করলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলেছি, রেসিপিটা কিন্তু ভীষণই ট্রেন্ডিং একটা রেসিপি। যেমন টেস্টি তেমনই হেলথি। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। সবার ভীষণ ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পটেটো স্টার্ট আমরা তৈরি করে নেব। এখন এগুলোকে সিদ্ধ করার জন্য আমি আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম। এখন এই ফুটন্ত জলের মধ্যে সবগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা মোটামুটি 4 থেকে 5 মিনিট এগুলো বয়েল করে নেব। আর দেখবে যে ধীরে ধীরে এগুলো নিজে থেকে উপরে ভেসে উঠেছে। ওই মোটামুটি 5 মিনিটের বেশি কিন্তু বয়েল করতে যাবেন না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন পটেটো স্টার্টগুলোকে জল থেকে তুলে নিতে হবে। আর জল থেকে তুলে সরাসরি একদম বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তো এগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন জল থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা একদম ইনস্ট্যান্টভাবে তৈরি করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, অল্প একটু ধনে পাতা কুচি, দিয়ে দেবো 1 চামচ মতো চিনির গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। এবার এখানে দেখুন 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল একটা তড়কা প্যানের মধ্যে খুব ভালো করে গরম করে নেব, যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠছে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা কোরিয়ানদের কিন্তু ভীষণই ফেমাস একটি রেসিপি। আর এখন আমাদের বাঙালিদেরও অনেক প্রিয় হয়ে উঠেছে। বানাতে যেমন সময় কম লাগে আর ইজিও।
এর কাছে পাস্তা, নুডলস, ম্যাগি সবই কিন্তু হার মানাবে, এতটা পরিমাণে টেস্টি হয়। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এগুলো খেতেও কিন্তু ভীষণই টেস্টি। ঘরে যদি মাত্র 2টো কাঁচা আলু থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন ঝটপট করে এই কোরিয়ান রেসিপিটা। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।